আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে সক্রিয় সকল শহীদদের। পাশাপাশি বিনম্র চিত্তে স্মরণ করছি দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 52 জন বীর সদস্যদের, যারা মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল সদস্যদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সর্বদা অগ্নিকাণ্ড, ভবন ধস, সড়ক দুর্ঘটনা, নদীপথে দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা কেমিক্যাল দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও অন্যের জীবন ও সম্পদ বাঁচায়। তাই স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আমাদের এই বাহিনী আজ দেশের সর্বস্তরে আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। সংকটকালে বিপদগ্রস্ত মানুষের পাশে ছুটে আসেন গতি, সেবা, ত্যাগের মন্ত্রে দীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ। দুর্ঘটনা দুর্যোগে আপনাদের সবার পাশে সবার আগে উপস্থিত হন, জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ আপনাদেরকে দুঃসময়ের বন্ধু মনে করে। আমি মনে করি কর্মপ্রচেষ্টার এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে আপনারা মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবেন। বুনিয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে নবীন স্টেশন অফিসার, ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি ও ড্রাইভারগণ আজকের এই পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একটি সুন্দর ও মনোজ্ঞ মার্চ পাস্ট প্রদর্শন করেছেন। আজকে থেকে আপনারা নতুন কর্মজীবনে প্রবেশ করবেন। কর্মজীবনে আপনারা কাজের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান সমুন্নত রাখায় সচেষ্ট থাকবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এই বাহিনীর প্রত্যেক সদস্য যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের যান মাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। বাংলাদেশের মানুষের কাছে তারা এখন নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, ভূমিধস, ভবন ধস সহ বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রয়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে 538টি ফায়ার স্টেশনের মাধ্যমে এই বাহিনী সেবা প্রদান করে যাচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে 100টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে 72টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। এছাড়া প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের আলোকে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনলাইন ভিত্তিক ফায়ার লাইসেন্স প্রদানের কার্যক্রম গত মে
1 তারিখ থেকে শুরু হয়েছে। বুনিয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মজীবনে পদার্পণ করছেন। সুন্দর একটি প্যারেড উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা চৌকস পদক পেয়েছেন তাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনারা সকলেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকবেন। পরিশেষে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সাইদুল আলম চৌধুরী, PFM, MS জাপান, ফেলোশিপ অস্ট্রিয়া।